আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য বাছাইকৃত শতভাগ কমন উপযোগী 4000 এমসিকিউ প্রশ্ন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, যেখান থেকে আপনাদের পরীক্ষায় হুবহু কমন প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রথম পর্ব। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? এখানে অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়। রাবীন্দ্রিক গল্পের উপজীব্য বহুমুখী বিষয়। ফিউডালিজম এর পারিভাষিক শব্দ কি? এর পারিভাষিক শব্দ সামন্তবাদ। নিম্নের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয়। রাজশেখর বসু কালকোট রচনা করেন, এই তথ্যটি সঠিক নয়। কোন শব্দটিতে নিয় এর উচ্চারণ বৈশিষ্ট্য বর্জায় থাকে? জ্ঞান শব্দটিতে বা এর উচ্চারণের সময় আমাদের নিয় এর উচ্চারণের বৈশিষ্ট্যটি বজায় রাখে। আপনা মাংসে হরিণা বৈরী চর্যাপদের এই প্রবাদ বাক্যের রচয়িতাকে? চর্যাপদের এই প্রবাদটি রচনা করেন বুসুকোপা। নিচের কোনটি সংস্কৃত তন্দিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে? সংস্কৃত তন্দিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে ফেনিল। রামায়ণের সার্থক অনুবাদ কীর্তিবাস ওঝার পদবী কি ছিল? কীর্তিবাস ওঝার আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য বাছাইকৃত শতভাগ কমন উপযোগী 4000 এমসিকিউ প্রশ্ন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। ইনশাআল্লাহ আপনারা এই 4000 প্রশ্ন থেকেই পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? এখানে অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়। রাবীন্দ্রিক গল্পের উপজীব্য বহুমুখী বিষয়। ফিউডালিজম এর পারিভাষিক শব্দ কি? ফিউডালিজম এর পারিভাষিক শব্দ সামন্তবাদ। নিম্নের কোনটি সঠিক নয়? এখানে সঠিক তথ্য নয়। রাজশেখর বসু কালকোট রচনা করেন, এই তথ্যটি সঠিক নয়। কোন শব্দটিতে নিয় এর উচ্চারণ বৈশিষ্ট্য বর্জায় থাকে? এখানে জ্ঞান শব্দটিতে নিয় এর উচ্চারণ বৈশিষ্ট্য বর্জায় থাকে। আপনা মাংসে হরিণা বৈরী চর্যাপদের এই প্রবাদ রচনা করেন কে? প্রবাদটি রচনা করেন বুসুকোপা। নিচের কোনটি সংস্কৃত তন্দিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে? এখানে সংস্কৃত তন্দিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে ফেনিল। রামায়ণের সার্থক অনুবাদ কীর্তিবাস ওঝার পদবী কি ছিল? কীর্তিবাস ওঝার পদবী ছিল মুখোপাধ্যায়। ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বলি, মুখ বুজে মুক্তা ফলাও, উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি রচনা করেন আবুল হাসান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে।
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? এখানে শুদ্ধ বানানগুচ্ছ অদ্ভুত, ভুল, প্রজ্বলন, কৌতূহল শব্দগুলো হলো সঠিক বানান। তহমিনা একজন ভাগ্যবান মহিলা বাক্যটি যে কারণে অশুদ্ধ, বাক্যটি এখানে লিঙ্গজনিত কারণে অশুদ্ধ। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই উক্তিটি কোন লেখকের প্রবন্ধে পাওয়া যায়? উক্তিটি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি প্রবন্ধে। ঘূর্ণিবৃত্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘূর্ণিবৃত্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ খোদ যোগ নিবৃত্তি। সেলিনা হোসেনের দেশ বিভাগ ও ভাষা আন্দোলন নিয়ে রচিত উপন্যাস কোনটি? সেলিনা হোসেনের দেশ বিভাগ ও ভাষা আন্দোলন নিয়ে রচিত উপন্যাস যাপিত জীবন। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ কি হয়? পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। বড্ড শব্দটি কিসের উদাহরণ? বড্ড শব্দটি বর্ণদ্বিত্বের উদাহরণ। কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়? সাধারণত বিশেষ্য পদের আগে অজস্র বসালে বহুবচন হয়। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস প্রতিবিম্ব। শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ। ধাতু কিংবা প্রাতিপ্রাদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? ধাতু কিংবা প্রাতিপ্রাদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে বলা হয় উপাদা। হাঙ্গামা শব্দটি কোন ভাষার শব্দ? হাঙ্গামা শব্দটি ফার্সি ভাষার শব্দ। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটি কোন শ্রেণীর বাক্য? এটি জটিল বাক্য। মালাধর বসুকে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন কে? মালাধর বসুকে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন রুকন উদ্দিন বরবখশাহ। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। বাংলাদেশের সাহিত্যিক ও রাজনীতিবিদ ও সাংবাদিক আবুল মনসুর আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলায়। সাতটি তারার ঝিকিমিকি গ্রন্থের রচয়িতা কে? সাতটি তারার ঝিকিমিকি গ্রন্থটি রচনা করেন জাহানারা ইমাম। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
বিরাম চিহ্ন বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য ব্যবহার করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি কোথায় রচনা করেন? সোনার তরী কবিতাটি রচনা করেন শিলাইদহে। সামান্য একটু দুধ দাও, এখানে সামান্য কোন পদ? এখানে সামান্য এটি হলো বিশেষণীয় বিশেষণ পদ। নগর পুরিলে দেবালয় কি এড়ায় বিখ্যাত এ প্রবচন এর কবিকে? নগর পুরিলে দেবালয় কি এড়ায় বিখ্যাত এ বাবোত্তক প্রবচনটি এর প্রবচন রচনা করেন ভারতচন্দ্র। নুরুদ্দিনের সারা জীবন কাব্যনাট্যে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন? নুরুদ্দিনের সারা জীবন এই কাব্যনাটে শামসুর রহমানের বিষয়বস্তু বা পটভূমি হলো 1883 সালের কৃষক আন্দোলন, অর্থাৎ 1883 সালে কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই কাব্যনাট্যটি রচনা করেন। ফররুখ আহমেদ এর নওফেল ও হাতেম কোন শ্রেণীর নাটক? নওফেল ও হাতেম এটি ফররুখ আহমেদের একটি কাব্যধর্মী নাটক। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? বাঙালি রচিত প্রথম বাংলা অক্ষরে মুদ্রিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র। হিতপ্রদেশ শব্দটি কোন সূত্রাণু অনুযায়ী হয়েছে? হিতপ্রদেশ শব্দটি অযোগ রস্যৌ সূত্র অনুযায়ী হয়েছে। চর্যাপদের টিকাকার হিসেবে খ্যাতি লাভ করেন কে? চর্যাপদের টিকাকার হিসেবে খ্যাতি লাভ করেন মুনি দত্ত। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠা লাভ করে 1911 সালে। চন্দ্রমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন চন্দ্রমঙ্গল কাব্যের প্রধান কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। স্বেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বেচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ স যোগ ইচ্ছা। পতাকা শব্দের সমার্থক কোনটি? পতাকা শব্দের সমার্থক শব্দ কেতন। কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি রচনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কোন শব্দটি সমার্থক নয়? এখানে সমার্থক নয় নিশাকর। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? কাশিরাম দাস মহাভারত গ্রন্থের অনুবাদক। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। লালু সালু উপন্যাসের চরিত্র কোনটি? এখানে লালু সালু উপন্যাসের চরিত্র হলো জমিলা। নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে? এখানে বহুবচনের
অপপ্রয়োগ ঘটেছে, সকল পণ্ডিতেরা অহংকারী হন না। এখানে সকল পণ্ডিতেরা অর্থাৎ পণ্ডিতেরা এবং সকল একই কথাই বোঝাচ্ছে, অর্থাৎ এখানে অপপ্রয়োগ ঘটেছে। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? হ্রস্ব স্বর আছে মোট 6টি। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই স্মরণীয় উক্তিটি বা পঙ্ক্তি রচনা করেছেন হেলাল হাফিজ। সুদীপ্ত শাহীন যে উপন্যাসের চরিত্র, এটি হলো রাইফেল রুটি আওরাত উপন্যাসের চরিত্র। অ্যাডহক শব্দের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ তদর্থক। সাম্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? সাম্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? কবি সুকান্ত ভট্টাচার্য তিনি মারা যান মাত্র 21 বছর বয়সে। বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র, তিনি মাত্র 21 বছর বয়সেই তার জীবন প্রদীপ হারান। কোন বাক্যে প্রথম বন্ধনী থাকলে কতক্ষণ থামতে হয়? কোন বাক্যে যদি প্রথম বন্ধনী থাকে তাহলে সেখানে থামার কোনো প্রয়োজন নেই অথবা থামতে হবে না। আমার বন্ধু দয়াময় গানটির রচয়িতা কে? আমার বন্ধু দয়াময় বিখ্যাত গানটির রচয়িতা হলেন রাধারমণ। নিচের কোনটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? রাজা রামমোহন রায়ের রচনা নয়, এখানে বেদান্ত চন্দ্রিকা এটি রাজা রামমোহন রায় রচনা করেননি। বাকি বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান এই 3টি রাজা রামমোহন রায় রচনা করেন। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ ছদ্মনামে লিখতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। কোনটি অপসীয়মান শব্দটির বিপরীতার্থক শব্দ? অপসীয়মান শব্দটির বিপরীতার্থক শব্দ উদীয়মান। নিম্নের কোনটি ওরো এর প্রকৃতি প্রত্যয়? ওরো এর প্রকৃত প্রত্যয় ওর যোগ ও। নিচের কোনটি ব্যতিক্রম? এখানে ব্যতিক্রম হলো অরণ্যে নীলিমা। 30-এর দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? 30 দশকের সবচেয়ে তথাকথিত গণবিচ্ছিন্ন কবি যিনি বর্তমানে বেশ জনপ্রিয়, তিনি হলেন জীবনানন্দ দাশ। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? আধুনিক বাংলা ভাষায় মোট পূর্ণ ব্যবহৃত হয় 38টি। পদ্ধতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়? পদ্ধতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা? শর্মিলা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বোন উপন্যাসের নায়িকা।
একালে আমার কাল কার আত্মজীবনীমূলক গ্রন্থ? একালে আমার কাল আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেন সুফিয়া কামাল। রৈবতক, কুরুক্ষেত্র, প্রবাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? এই ত্রয়ী মহাকাব্যটি রচনা করেন নবীনচন্দ্র সেন। এটি রচনা করেন। সঞ্চিতা কাজী নজরুল ইসলামের সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন। মানসিংহ ভবানন্দ উপাখ্যান রচনা করেন কে? মানসিংহ ভবানন্দ উপাখ্যানটি রচনা করেন ভারতচন্দ্র রায়গোনাকর। আমরি বাংলা ভাষা এ চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? এখানে আ দ্বারা প্রকাশ পেয়েছে আনন্দ। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? এখানে নারীবাচক শব্দ হয় না, এখানে অপশনগুলোতে ভুল রয়েছে। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? পদার্থক দ্বিরুক্তির উদাহরণ হলো হাতে হাতে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 4000 এমসিকিউ প্রশ্নের প্রথম পর্ব। আপনারা যদি এই 4000 প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে পারেন, আশা করছি এখান থেকেই আপনাদের যত পিলি পরীক্ষা হবে সকল পিলি পরীক্ষাতেই আপনারা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। কেননা আমাদের প্রতিটি প্রশ্নই সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, শিক্ষক নিয়োগ এই সকল পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে এবং তথ্যভিত্তিক যে সম্পূরক প্রশ্নগুলো হয় সেই সম্পূরক প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। তাই খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।